আজ আমি এমন একটি গ্রামে ঐতিহ্যবাহী টক পাতার ভর্তা বানাবো যেটা একবার খেলে এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। কিন্তু এই ভর্তা আসল স্বাদ আনার জন্য ছোট্ট কৌশল আছে। সেই কৌশলটা না জানলে স্বাদ কখনো ঠিক হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি কিছু টক পাতা নিয়েছি, একদম সবুজ ফ্রেশ টক পাতা নিয়েছি। এগুলোকে কেটে নিচ্ছি। আমি ডালা থেকে টক পাতাগুলোকে সরিয়ে নিব। খুবই মজাদার, শরীরের জন্য খুবই উপকারী, আর এটার রুচি আনতে একদম ওষুধের মতো কাজ করে। তা আমি এইভাবে টক পাতাগুলোকে সরিয়ে নিয়েছি। দেখেন আমি এগুলো দেখেন কতগুলো নিয়েছি, এক মুঠোর মতো একদম ফ্রেশ সুন্দর টাটকা পাতা নিয়েছি। তা আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, একদম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া কমপ্লিট হয়েছে। তো রান্নার সুবিধার জন্য আমি একটু কুচি করে কেটে নিব। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, বাট আমি কুচি করে দিব। কুচি করে দিলে খুব ভালো হয়, দ্রুত হয়ে যাবে, তাই আমি একটু কুচি করছি। আমি যেই প্রসেসে তৈরি করব আপনার সেম প্রসেসে তৈরি করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। একদম অল্প উপকরণ দিয়ে এটা আমি তৈরি করব। তা আপনারাও চাইবেন অল্প উপকরণ দিয়ে করার জন্য। আমি 4টার মতো পেঁয়াজ নিয়েছি, এগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিব। এই ভর্তা যে কী পরিমাণ মজা, আমার তো খুব ভালো লাগে। আপনারাও সেম প্রসেসে তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা আমার পেঁয়াজ কাটা হয়েছে, আমি এখানে 4টার মতো পেঁয়াজ নিয়েছি। তো আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়েছে। এটা মোটা মোটা করে কাটলেও কোনো সমস্যা নেই, এভাবে কেটে নিলেই হবে। তা আমি নিয়েছি ভর্তা স্বাদ বাড়ানোর জন্য কিছু চিংড়ি মাছ। দেখেন আমি কতগুলো চিংড়ি মাছ এভাবে মাথাকে কেটে তারপরে নিয়েছি শুকনো মরিচ 5-6টার মতো, বড় বড় শুকনো মরিচ। যেহেতু ভর্তা একটু ঝাল তো হবেই, তো এইভাবে কতগুলো শুকনো মরিচ নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব মরিচগুলো পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এইভাবে যখন তেল ছাড়া পোড়া পোড়া করে নেবেন তার স্মেলটা খুব ভালো লাগে। তাই এইভাবে পোড়া পোড়া নিতে হবে, তাহলে আসল স্বাদটা পাবেন। পোড়া মরিচের গন্ধ তো সেই স্বাদের হয়, তাই এইভাবে পুড়ে নিচ্ছি। তা আমার মরিচগুলো ভাজা হয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন অল্প একটু সরষের তেল দিয়ে দিব, একদম অল্প দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে ওই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ, এগুলোকে একটু ভেজে নিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ওই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই টক পাতা বা চুকাই পাতা যাই বলেন না কেন, এটার মধ্যে যখন চিংড়ি মাছ দিবেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর অবশ্যই অল্প উপকরণ দিয়ে তৈরি করবেন। আমার যেহেতু এগুলো হালকা ভাজা হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব শাকগুলো। এখন একটু নেড়ে দিব, নেড়ে ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে দেখেন, যেহেতু এটা টক পাতা, কালারটা চেঞ্জ হয়ে যায় যখন চুলাতে দেয়। তো আমার এটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভেজে নিব 2 মিনিটের মতো। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে দেখবো এখন কি অবস্থা। আমার এটা পানি চলে এসছে, এই পানিটাকে টানিয়ে নিতে হবে ভেজে ভেজে। তো নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিব, কোনো প্রকার পানি রাখা যাবে না।
একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। এটা একদম মিডিয়াম আঁচে ভেজে নিব। দেখেন আমার এটা ভাজা ভাজা হয়েছে, নিচে একদম লেগে যাচ্ছে, তার মানে এটা কমপ্লিট হয়েছে। যখন একটু পোড়া পোড়া স্মেল আসবে ওই পর্যায়ে তুলে নিতে হবে। তো অনবরত নেড়ে তুলে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব, তুলে ঠান্ডা করে নিব। যেহেতু আমি শিলপাটা তৈরি করব না, বাটনাতে তৈরি করব, তাই আমি বাটনা নিয়েছি। বাটনা মোড়ে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো এখন বেটে নিব। কারণ বাটনাতে যখন ভর্তা তৈরি করবে মরিচের দানাগুলো আস্ত থাকে, খেতে খুব ভালো লাগে, যখন কামড়ে পড়বে অনেক ভালো লাগবে। তো আমি কিছু চিংড়ি মাছ আগে থেকে দিয়েছি। দেখেন একদম সহজে বাটা হয়ে যাচ্ছে, একদম মিহিভাবে হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব টক পাতাগুলো। টক পাতাগুলোকে বেটে নিব। খুব সহজেই হয়ে যায় ভর্তাটা, খুব মজা হয়। পাটায় বানালে তো একদম মিহি হয়ে যায়, যখন বাটনাতে তৈরি করবেন মিহি হবে না, একদম আদো আদো ভাঙ্গা থাকবে, তখন খেতে খুব ভালো লাগে। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাটনা দিয়ে তৈরি করার জন্য। অনেকে শিলপাটা থাকে না, অনেকে শিলপাটা ব্যবহার করতে পছন্দ করে না। খুব সহজেই বাটনাতে ভর্তা তৈরি করে খেলে খুব ভালো হয়। তো আমার টক পাতা ভর্তাতে একদম প্রায় রেডি হয়ে গেছে। আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। এই ভর্তা দিয়ে যখন গরম ভাত খাবেন সেই লাগবে, সেই মজা। আমি আপনাদের একদম কাছ থেকে দেখাবো কতটা লোভনীয় আর কতটা মজা। মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে সহজে তৈরি করে নিতে পারেন টক পাতার ভর্তা। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি সার্ভ করে নিয়েছি। যেহেতু আমি বাটনাতে ভর্তা বানিয়েছি, সেহেতু আমি গরম ভাত দিয়ে তো ভর্তা খাবই, অবশ্যই খাবো। এভাবে খেলে তো সেই মজা হয়, সেই ভালো লাগে। তা আমি অবশ্যই আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে, আর রিভিউ তো দিবই। তা আমি অল্প পরিমাণে ভাত নিয়েছি, এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে ভালোভাবে মেখে যখন খাবেন খুব মজা হয়। কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, বিসমিল্লাহ, একদম পারফেক্ট হয়েছে সব কিছুই। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।